হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য আরো একটি দারুণ বেসিক ম্যাথ নিয়ে এসেছি। যে ম্যাথটি মূলত আমরা পোটেনশিয়াল বুয়েটিয়ান 2 নম্বর ক্লাসে যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই ম্যাথটাই আজকে আমি তোমাদের আবার সলভ করে দিতে চলেছি, সম্পূর্ণ বেসিক সহ। ঠিক আছে? সো যারা আমাদের পোটেনশিয়াল বুয়েটিয়ানের 2 নম্বর ক্লাস দেখোনি, তারা প্লেলিস্ট থেকে অবশ্যই 2 নম্বর ক্লাসটা দেখে এসো। তারপরে এটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে? সো আসো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা আমাদের প্রস্তুতি কি আছে সেটা দেখে নিই। যে আমাদের কাছে বলা হচ্ছে, দেখো যে এম ভর বিশিষ্ট একটি দোলক যেটার কার্যকরী দৈর্ঘ্য এল, সেটা কি আছে, তার এক প্রান্তে আটকানো আছে এবং ওই প্রান্তের সাপেক্ষে সে উলম্ব তলে ঘুরতে পারে, এমন কথা বলা আছে। ঠিক আছে? এখন বলা হচ্ছে এই দোলকটি যখন একদম সর্বনিম্ন বিন্দুতে স্থির অবস্থায় আছে, তখন এই দোলককে আমরা কত বেগে ধাক্কা দিলে বা ঠেলে দিলে এই দোলকটা কি করবে, কোন ক্রমে সম্পূর্ণ একটা পাক সম্পূর্ণ করবে। কোন ক্রমে, এই কথাটা আমাদের খুব খেয়াল করে রাখবো। ঠিক আছে? যে আমাদের যে কোন ক্রমে মানে কি, যে আমরা সর্বনিম্ন আসলে কত শক্তি বা কত বেগ দিলে তবে সে এক পাক সম্পূর্ণ করতে পারবে। আর এক পাক সম্পূর্ণ করার আমাদের বেসিক কি ছিল, কোন ক্রমে এক পাক মানে আমাদের কি করতে হবে, যে কোনো উপায়ে এই দোলকটাকে উঠায়ে এই পয়েন্ট দিয়ে নিয়ে এসে পার করতে হবে। তাহলে এই পয়েন্ট যখন পার হয়ে যাবে তখন কিন্তু সে আপনি গ্র্যাভিটি টানে চলে আসবে। ওইটুকুর জন্য আমাদের কিছু করা লাগবে না। সেটা কিন্তু আমরা আমাদের ফার্স্টের ক্লাসে কিন্তু অলরেডি বলছি, তাই তোমরা যারা দেখোনি চাইলে ওই ক্লাসটা আমাদের 2 নম্বর লেকচারটা দেখে আসতে পারো। ঠিক আছে? তাহলে কি হবে, যে এই দোলকটাকে এখন আমাদের কোথায় থেকে নিয়ে যেতে হবে, এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসতে হবে। কিন্তু ওইখানে ছিল কি, ওইখানে আমরা বলছিলাম এটা ছিল একটা লম্বা দণ্ড। তাহলে একটা লম্বা দণ্ডের ক্ষেত্রে কি বলছিলাম, যে এইটাকে কোনো রকম ভাবে এইখান থেকে এইখানে নিয়ে এসে এই দণ্ডের বেগ যদি 0 হয়ে যায়, তখনও সে কি করবে, মানে এখান থেকে গড়ায় পড়ে যাবে। তার মানে এক্সট্রা কোনো বেগ থাকা লাগবে না। কিন্তু এখন যেহেতু এটা দোলক এবং দোলকটা কি আছে, একটা সুতা দিয়ে বাঁধা, সুতা তো খুব নমনীয়, তাই মনে করো তুমি দোলকটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো আমরা, এই পয়েন্টে নিয়ে এসে দোলকের বেগ যদি 0 হয়ে যায় বা বেগ খুবই কম থাকে, তাহলে সুতা কি করবে, এই কারণে এদিকে নিচের দিকে সংকুচিত হতে পড়ে যাবে। তাহলে কিন্তু এখানে আমাদের কি হবে, ওইটার চেয়ে এটার পার্থক্য হচ্ছে এই, যে এটাকে আমরা এমন একটা বেগ দিতে হবে যেন সে এখান থেকে এখানে আসবে, প্লাস এখানে তার এমন একটা বেগ বিদ্যমান থাকবে যে বেগের কারণে সে নিচের দিকে পড়বে না। সুতো টান টান অবস্থায় থাকবে কিন্তু নিচের দিকে পড়বে না, অন্তত সেই বেগটা তার মধ্যে থাকা লাগবে। তার মানে এইখান থেকে যখন আমরা বেগ দিব তখন উপরে যখন আসবে, তাহলে এই উপরে উঠতে তো কিছু পরিমাণ শক্তি তার খরচ হবে। ঠিক আছে? তাহলে আগের বার আমরা বলছিলাম আমরা যে পরিমাণ শক্তি দিব সেটা সম্পূর্ণটা খরচ হয়ে গেলেও সমস্যা নাই, তারপরে আপনাই গড়াই পড়বে। কিন্তু এইখানে কি হবে, আমাদের এমন পরিমাণ শক্তি বা বেগ এখানে দিতে হবে যেন সে এই পরিমাণ উচ্চতা অতিক্রম করতে পারে, মানে এই উচ্চতায় উঠতে পারে, প্লাস এখানে তার এমন একটা বেগ থাকবে যেই বেগের কারণে সে এখান থেকে পড়ে যাবে না, সুতা কুচকাই যাবে না, সুতা আমাদের কি হবে না, আমাদের সংকুচিত হবে না, সুতা টান টান অবস্থায় সে ঘুরতেই থাকবে। সুতা যদি সংকুচিত হয়ে যায় তাহলে তো সে সুতা গুছাই গিয়ে নিচে পড়ে যাবে, তাহলে দোলকটা সম্পূর্ণ এক পাক সম্পূর্ণ করতে পারবে না। ঠিক আছে? তাহলে আসো আমরা ম্যাথটা সমাধান করি। আশা করি বেসিকটা বুঝতে পারছো, লজিকটা। তাহলে আমরা কি করতেছি, যে প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে কি করব, একটা নির্দিষ্ট বেগে দিচ্ছি। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় এখানে কি আছে, আমরা ধরলাম যে এটা ভূমি লেভেল। ঠিক আছে? তাহলে প্রাথমিক অবস্থায় যদি আমরা এটাকে ধরে নিই যে আমাদের এটাই হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স লেভেল। ঠিক আছে? তাহলে এটা রেফারেন্স লেভেল, তাহলে এখানে কি আছে, আমাদের কোনো বিভব শক্তি তাই। ঠিক আছে? শুধুমাত্র আমরা একটা নির্দিষ্ট বেগে দিব, তাহলে শুধু গতি শক্তি আছে। আর এটাকে আমরা বলতেছি, এটাকে এমন একটা বেগ দিলাম, এখানে যখন আসবে তখন সেটা কি থাকতে হবে, একটা নির্দিষ্ট বেগও এখানে থাকবে। এখানে নির্দিষ্ট বেগ আছে এবং সে এখান থেকে এই পয়েন্টে আসছে না, তার মধ্যে কিছু পরিমাণ বিভব শক্তি লাভ হয়েছে, দুইটা মিলে থাকবে। তাহলে এই পয়েন্টের শক্তি আর এই পয়েন্টের শক্তি এখন আমরা কি করে দিব, সেম যদি করে দিই তাহলে ইজিলি আমরা পেয়ে যাবো। দেখো যে আমরা প্রাথমিক পয়েন্টের শক্তি কত দিচ্ছি, হাফ এম ভি স্কোয়ার। ওকে, আসো হাফ এম ভি স্কোয়ার। এই শক্তি নিয়ে যখন চলবে তাহলে গতিপথের সকল পয়েন্টে তো মোট শক্তি সেম থাকবে। তাহলে আমরা শক্তির সংরক্ষণ নীতি দিয়ে যদি আমরা বলি, তাহলে এই পয়েন্টে যখন আসছে তখন তার সে কি করছে, এখান থেকে বিভব শক্তি লাভ করছে কতটুকু, mg ইন্টু এইচ। তাহলে এখান থেকে এই পয়েন্টের উচ্চতা কত, এল আর এল, তাহলে 2l। ঠিক আছে? এই পরিমাণ বিভব শক্তি লাভ করবে, প্লাস ওইখানে আমরা কি বলছি, তার একটা বেগ থাকতে হবে, বেগ না থাকলে সে কুচকায় পড়ে যাবে। তো সেই বেগের মান কত আমরা জানি না, ধরে নিলাম সেই বেগের মান ভি প্রাইম, তাহলে হাফ এম ভি প্রাইমের স্কোয়ার, এটা হবে। ঠিক আছে? দেখো তাহলে আমাদের এই পয়েন্টের মোট শক্তি আর এই পয়েন্টের মোট শক্তি, তাহলে ঘূর্ণায়ন পথে আমাদের আছে, সকল পয়েন্টে মোট শক্তি সেম হবে। তাহলে এখানে স্থির ছিল, এখান থেকে ভি বেগ দিচ্ছি, তাহলে শুধুমাত্র গতিশক্তি, কোনো বিভব শক্তি নাই। আর এই পয়েন্টে গতিশক্তি আছে এবং বিভব শক্তিও আছে। গতিশক্তি আছে কেন, কারণ বেগ না থাকলে তো এখান থেকে সুতাটা সংকুচিত হয়ে নিচের দিকে পড়ে যাইতো। এখন কথা হচ্ছে এই বেগের মানটা কত, তাহলে
তাহলে এই বেগের মান ন্যূনতম কত বেগ থাকতে হবে যেন সুতাটা টান টান অবস্থায় থাকে, নিচের দিকে সুতা সংকুচিত হয়ে না পড়ে। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে এমন একটা বেগ থাকতে হবে যেন এখানে একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করবে। তাহলে আমরা বলতেছি যে এর উপর কেন্দ্র বহির্মুখী বল কত হবে, এম ভি প্রাইম বাই এল, বৃত্তাকার পথে ব্যাসার্ধ যেহেতু এল। যদি ভি প্রাইম বেগ এখানে থাকে তাহলে তার কেন্দ্র বহির্মুখী বল হবে এম ভি প্রাইম স্কয়ার বাই এল। সেটা অবশ্যই এই দোলকের ওজন যে এম জি এইটা সমান হইতে হবে। এইটা যদি সমান হয় তবেই তো ওজন আর ক্রিয়া করবে না, ফলে ওই ওজনের কারণে আর সংকুচিত সুতাটা আর সংকুচিত হবে না। তাহলে সুতা যদি সংকুচিত না হয়, টান টান অবস্থায় থাকতে চাই, ন্যূনতম পক্ষে এই বেগের মানটা এমজি সমান হইতে হবে এই কেন্দ্র বহির্মুখী বলের মানটা। আর কেন্দ্র বহির্মুখী বল যদি আরো বেশি হয় তত সুতাটা টান টান অবস্থায় থাকবে। কিন্তু ন্যূনতম যদি এই পরিমাণ কেন্দ্র বহির্মুখী বল এমজি সমান থাকে, তাহলে ওই সুতাটা ওইখানে, এখান থেকে সুতাটা এখানে যাবে কিন্তু একটুও দাববে না বা সুতাটা সংকুচিত হবে না, সে সোজা ইজিলি ঘুরতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন শর্ত যে এই পয়েন্টের বেগের মান কত থাকতে হবে, এমন একটা বেগ থাকতে হবে যেন কেন্দ্র বহির্মুখী বলটা ওই দোলকের ওজনের সমান হয়, দোলকটা ওখানে ওজনের মতো অবস্থায় থাকে, সুতা একটুও সংকুচিত না হয়। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এই দুটো ইকুয়েট করে দিই তাহলে কত আসে, এম এম যদি আমরা কেটে দিই তাহলে এখান থেকে পাচ্ছি দেখো যে ভি প্রাইম স্কয়ার বাই এল ইজ ইকুয়াল টু জি, তার মানে এক কথায় ভি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার জি এল। যদি আমাদের স্কয়ার ফরম্যাট এখানে দরকার তাহলে আমরা যদি এখানে মানটা ইনপুট করে দিই তাহলে কত আসে, তাহলে এম জি 2 ইনটু এল। আচ্ছা এটা আমরা এইচ না, এইচ মানে তো এল ছিল, ঠিক আছে, এটা কিন্তু এল হবে, ঠিক আছে, এটা এল প্লাস হাফ এম ভি স্কয়ার। তাহলে ভি স্কয়ারের মান কত, ওটাকে ভি প্রাইমারি স্কয়ার হচ্ছে জিএল। ওকে, এটা আসছে। আর এই পাশে ছিল কত আমাদের, হাফ এম ভি স্কয়ার। তাহলে তো এম এম সব জায়গা থেকে তো এমনিতে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এম এম গুলো যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমাদের দরকার কি, ভি এর মান দরকার। তাহলে ভি এর মান কত, তাহলে এখানে থাকে কত দেখো যে 2gl, এটা হচ্ছে হাফ জিএল, ঠিক আছে। তাহলে 2gl আর হাফ জিএল যদি আমরা যোগ করি তাহলে কত আসে, 5/2 জি ইনটু এল। তাহলে 5/2 জিএল, এই পাশে আমাদের আছে হাফ ভি স্কয়ার, তাহলে হাফ ভি স্কয়ার, তাহলে হাফ হাফ বাদ, তাহলে ভি স্কয়ার মান 5gl, তাহলে ভি আসছে রুট ওভার 5g ইনটু এল। ওকে, এই তো আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এখন আমাদের বেগের মান হবে রুট ওভার 5gl। আগের দিন ছিল কিন্তু রুট ওভার 6gl, ঠিক আছে। তাহলে আজকে আসছে কি রুট ওভার 5gl। তাহলে একটা দোলককে, তাহলে একটা দোলকের এক প্রান্ত বাধা আছে, তাকে সর্বনিম্ন অবস্থান থেকে যদি আমরা এমন একটা বেগ দিব যে যেই বেগে সে কি করবে, অন্তত পক্ষে এক পাক সম্পূর্ণ করতে পারবে, তাহলে তার বেগের মান অবশ্যই রুট ওভার 5gl এইটার সমান হতে হবে। ওকে, তাহলে সে কি করবে, এখান থেকে অবশ্যই এই পয়েন্টে তো উঠতে পারবেই, এবং এখানে এসে সে আর সুতাটা সংকুচিত হবে না, তার মধ্যে ভি প্রাইম পর্যন্ত বেগ অবশিষ্ট থাকবে, এবং তারপরে সে আবার ঘুরতে থাকবে, অন্তত এক পাক সম্পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে আগের প্রশ্নটার সাথে একটু আমাদের পার্থক্য আছে, ঠিক আছে, কিন্তু দেখতে একই রকম বা ভাষাগত ভাষা একই, ঠিক আছে, অঙ্কের ভাষা সেম। আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছু নাই। জাস্ট আমরা আজকে কি করছি, শক্তি সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। কারণ এই কনসেপ্টে এটা করাটাই সবচেয়ে সহজ, কারণ শক্তির কনসেপ্ট তো আমরা সবাই বুঝি যে কোনো পয়েন্টের মোট শক্তি সেম হবে। ওকে, তাহলে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা পরবর্তীতে সেটাকে প্রয়োজনে তোমাদের আরেকটু ডিটেলস ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করো এবং ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো, ঠিক আছে। আর নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখো, কারণ এগুলো যদি প্র্যাকটিস করো নিয়মিত তাহলে অবশ্যই অ্যাডমিশন পরীক্ষায় গিয়ে এর বেনিফিট তোমরা অবশ্যই পাবা, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আজকের মতো।